হ্যালো সবাইকে। আপনি খুব সহজেই আপনার পেজের প্রোফাইল এবং কভার পিক দুটোই চেঞ্জ করতে পারবেন। আজকের ভিডিওতে আমি সেটি আপনাদেরকে দেখাবো। তো ফেসবুক পেজে লগইন করার পরে আপনি আপনার এই যে ফটো আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এই যে এখানে যে ক্যামেরা আইকনটা আছে, ক্যামেরা আইকন এখানে ক্লিক করবেন। আমি আগে থেকে প্রোফাইল পিক এবং কভার পিক দুটোই এখানে ডাউনলোড করে রেখেছি এবং এটা আমি রেডি করেছি চ্যাট জিপিটি দিয়ে। আপনারা খুব সহজে এখন চ্যাট জিপিটি কে দিয়ে অনেক কাজ করে নিতে পারবেন। প্রোফাইল পিক, কভার পিক খুব ভালোভাবে সে রেডি করে দিতে পারে যদি আপনার ইনস্ট্রাকশন সঠিক থাকে। তো আমি এখান থেকে যেহেতু প্রোফাইল পিক আপলোড করব, তো আমি প্রোফাইল পিক যেটা প্রোফাইল পিকটা নিয়েছি 1:1 রেশিওতে, এটা আপনি ক্লিক করছি। দেখুন এখানে সেট হয়ে গেছে। আপনি চাইলে এটাকে আপনি ক্রপ করতে পারবেন, জুম করতে পারবেন। আমি তো রেশিওটা ঠিকভাবে নিয়েছি, তো আমি কোনো ক্রপ করছি না। আমি যেটা নিয়েছি সেটাই এখানে আপলোড করছি। তো আমারটা সেট হয়ে গেছে। আমি এখান থেকে সেভে ক্লিক করব। এটা একটু পরে কিন্তু এখানে চলে আসবে। এটা আপলোড হতে 1-2 সেকেন্ড টাইম নিতে পারে। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আমার প্রোফাইল পিকটা কিন্তু সেট হয়ে গেছে। এরপর আমরা কাভার পিকটা কাজ করব। কাভার পিকের এখানে যে ক্যামেরা আইকন আছে, ক্যামেরা আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আপলোড ফটো, এই আপলোড ফটোতে আমরা ক্লিক করব। এরপরে যে জায়গাটিতে আমার কাভার পিকটা আমি ডাউনলোড করে রেখেছি সেটা সিলেক্ট করে দিতে হবে। আমার এইটা কাভার পিক ছিল, আমি এখানে কাভার পিকটা ক্লিক করছি। দেখুন এখানে কিন্তু আমার কাভার পিকটা এভাবে চলে আসছে। আপনি চাইলে এটা বামে ডানে ওপর নিচে করতে পারবেন। যে আমি এক্সাক্ট রেশিও অনুযায়ী নিয়েছি, আমার খুব একটা বেশি চেঞ্জ করার দরকার নেই, তো আমি এভাবেই রাখছি। তো আমি এটাকে এখন সেভ মোডে দিয়ে দিচ্ছি। একটু ওয়েট করার পরে এটা এখানে চলে আসবে। তো আমরা এটা এখানে ক্লিক করে দেখছি এটা ঠিক আছে কিনা। সি কাভার ফটো। তো দেখুন আমরা যে ফটোটা দিয়েছি এটা এখানে ফটো চলে আসছে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।